26শে মার্চ নতুন দলের প্রার্থীর নাম ঘোষণা করল জাতীয় উন্নয়ন পার্টি। পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থেকে নতুন দলের প্রার্থীর নাম ঘোষণা করলো তারা। পূর্ব মেদিনীপুর জেলার 4টি বিধানসভার প্রার্থী দিয়েছেন তারা। পাঁশকুড়া পূর্ব, যেখানে তমলুক, মহিষাদল, চণ্ডীপুর বিধানসভার প্রার্থী দিয়েছে তারা। তৃণমূল ও বিজেপি দুই দলের বিরুদ্ধে তাদের লড়াই বলে জানান জেওপি চেয়ারম্যান সৈয়দ রুহুল আমিন। এখন লড়াই, অনেকগুলো লড়াই আছে। কোন লড়াইয়ের কথা আপনি বলছেন? মানসিকভাবে লড়াই করতে গিয়ে সবচেয়ে আগে যদি লড়াই হয়, সংখ্যালঘু মানুষদের সাথে আমাদেরকে লড়তে হচ্ছে। কেননা তৃণমূল যে প্রোপাগান্ডা ছাড়িয়ে রেখেছে সংখ্যালঘু মানুষদের কাছে, বিজেপির লাভ, বিজেপির টাকা নিয়েছে, এই বক্তব্যটা সংখ্যালঘু মানুষদেরকে এটা বোঝানো যে এটা একটি প্রোপাগান্ডা। ইনডাইরেক্টলিভাবে 2021-এ এই কথা বলেছিল, তাহলে অন্ততপক্ষে তারা এই কথা ঘোষণা করে দিক যে যতক্ষণ কেন্দ্রে বিজেপি থাকবে আর রাজ্যে তৃণমূল থাকবে, ততক্ষণ পর্যন্ত আর কোনো রাজনৈতিক দল বানাতে পারবে না। 2021-এ বলেছে, 26-এও আমরা বসে গেলাম, 29-এও একই কথা হবে। ফলে লড়াইটা আমাদের সচেতনতার বিষয়, সংখ্যালঘু মানুষদের সচেতন করার জন্য আমাদের এই লড়াই। রাজনৈতিক লড়াই, নিঃসন্দেহে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, এটা কোনো সন্দেহ নেই। কেননা আজকে হতে পারে তৃণমূল অনেক কিছু করতে পারত, কিন্তু বিজেপি হিন্দুত্ববাদী এজেন্ডাকে এমনভাবে চালিয়ে এমন বিভ্রান্ত করেছে, যদিও তারা হিন্দুদের জন্য কিছুই করেনি। আজকের দিনে ইন্ডিয়াতে সবচেয়ে নাম্বার 1 বিফ এক্সপোর্ট কোম্পানি তারা বিজেপি সাপোর্টেড লোক। কিন্তু আপনি দেখুন, হিন্দু মানুষ আল কাবির যে কোম্পানি, নাম মুসলিম দিয়ে পেছনে তারা বিফ এক্সপোর্ট করছে, যারা মালিক কিন্তু হিন্দু না। এই রকম ধরনের কাজ করছে যারা, তারাই আবার গোমাতার স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষকে পিটিয়ে দিচ্ছে। ফলে অন্যান্য রাজনৈতিক দলেরা চাইতে গিয়ে অনেক টাইম মানুষের কাজ করতে পারছে না। তাছাড়া তৃণমূলের সাথে তো আমাদের অবশ্যই, যদি আমরা তৃণমূলের প্রতি সন্তুষ্ট হতাম তাহলে আজকে আমাদের রাজনীতি করতে হতো না। তৃণমূল ভোট নেওয়ার টাইম সংখ্যালঘু মানুষদেরকে সম্পূর্ণভাবে ব্যবহার করবে, আর ক্ষমতা দেওয়ার টাইম তারা এটা বলবে যে হিন্দুত্ববাদী ভোটটা নষ্ট হয়ে যাবে বা হিন্দু ভোট নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা করতে পারবো না। মুখ্যমন্ত্রী দীঘায় মন্দির বানাবেন, সেখানে তিনি ধর্ম দেখতে পাবেন না। হুমায়ুন কবির সাহেবের মতো লোক নিজের পয়সায় মালদায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে গেলে তাকে সাসপেন্ড হয়ে যেতে হবে। তো এই কথা প্রমাণ হচ্ছে যে তৃণমূলেও সংখ্যালঘু মানুষেরা নিরাপদ নয়। আর নিরাপদ তারাই যারা গদি এবং অর্থের বিনিময়ে জি হুজুর করতে পারবে। সব সংখ্যালঘু নেতৃত্বরা আসলে তা নয়, এটা হয়তো তৃণমূল জানে না। ফলে আমরা তৃণমূলের কাছে এই বার্তা পৌঁছানো, তৃণমূলের সাথে আমাদের এই লড়াই চলবে, যে কটা সিট আমরা লড়ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।